হ্যালো এভরিওয়ান, তোমাদের ডাব্লিউবিজি 2026-এর রেজাল্ট চলে এসেছে এবং আশা করছি তোমাদের সবার রেজাল্টই প্রায় ভালো হয়েছে। তার কারণ এবারে খুব কম মার্কসে দারুণ র্যাঙ্ক হয়েছে, কারণ যেহেতু কোয়েশ্চেনটা টাফ ছিল। তো আজকে আমরা দেখবো যে র্যাঙ্ক ভার্সেস গভর্নমেন্ট কলেজেস, অর্থাৎ তোমাদের কত র্যাঙ্ক এলে টপ গভর্নমেন্ট কলেজের টপ স্ট্রিমগুলো তোমরা পাবে, সেটা আজকে আলোচনা করবো। শুরু করছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে। এবং যাদবপুর ইউনিভার্সিটিতে তোমাকে যদি পেতে হয় তাহলে তোমাদের র্যাঙ্ক কতর মধ্যে আসতে হবে এবং কোন ডিপার্টমেন্টগুলো তার মধ্যে তুমি পাবে সেগুলো প্রথম দেখবো। তারপর বাকি গভর্নমেন্ট কলেজ নিয়ে আমরা আলোচনা করবো এবং তার সাথে তোমরা যদি পার্টিকুলারলি তোমাদের কোনো সমস্যা, তোমাদের কোনো র্যাঙ্ক জানতে চাও তাহলে কমেন্টে জানাবে। এবং কাউন্সিলিংয়ের শেষ পর্যন্ত, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ পর্যন্ত, আগের বছর যারা ছিল তারাও জানো আমরা সবসময় হেল্প করে যাই। ডিসেন্ট্রালাইজের নোটিশ বেরোলেও আমরা বলে যাই। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই, উড়ান কলেজকে। চলো দেখি, আমরা সবার প্রথমে দেখবো যে সিএসসি, যদি যাদবপুরে কম্পিউটার সায়েন্স নিয়ে তোমাদের পড়তে ইচ্ছা হয় তাহলে তোমাদের কত র্যাঙ্ক হতে হবে? 250। এটা আমি কোথায় বলছি? এটা আমি রাউন্ড 2 পর্যন্ত বলছি, সেকেন্ড রাউন্ড পর্যন্ত বলছি আমি। অর্ঘদীপ আমার একটা স্টুডেন্ট ছিল, সে আগের বছর 164 পেয়েছে। সে 164 র্যাঙ্ক নিয়ে প্রথম কাউন্সিলিংয়ে কিন্তু পায়নি যাদবপুর ইউনিভার্সিটি। সে তখন যাদবপুর ইউনিভার্সিটিতে আইটি পেয়েছিল, মানে সিএসসি পায়নি। তারপরে সেকেন্ড কাউন্সিলিংয়ে সে কিন্তু পেয়ে গেছে সিএসসি। তো প্রথম কাউন্সিলিংয়ে তোমাদের রাউন্ড 1-এ ওই 72-73 পর্যন্ত তোমাদের র্যাঙ্ক যাবে, তারপর কিন্তু এটা বন্ধ হয়ে যায়। তারপর দেখা যায় যে সিএসসি তে আরও এক্সট্রা ছেলে আরও ছেড়ে আইআইটি এনআইটিতে অনেকে চলে যাওয়ার ফলে এখানে অনেকে নেয় না। যাকে আইটিতে যদি তোমাদের ভর্তি হতে হয় তাহলে তোমাদেরকে মোটামুটি 470 মধ্যে র্যাঙ্ক রাখতে হবে। এবং এটা আমি কাদের ক্ষেত্রে বলছি? এটা আমাদের জেনারেলের ক্ষেত্রে বলছি। আচ্ছা, এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি এদের র্যাঙ্কের ক্ষেত্রে কী হবে? তোমরা কি আলাদা করে সব কটা জানতে চাও? তাহলেও কমেন্ট করো, আমি বলে দেবো। কিন্তু তাও দেখে নাও যে তোমাদের জেনারেল হলেও কোন র্যাঙ্কে যেতে পারে, তাহলে তোমরা নিজের একটা আন্দাজ মতো বুঝতে পারবে যে জেনারেলে 470 মানে এসসি এসটিতে এটা 2000-এর কাছাকাছি এই র্যাঙ্কটা। তো 2000-এর মধ্যে তোমাদের র্যাঙ্ক এলেও এসসি থাকলে হয়ে যাবে। তো যাকে সেই ভিডিও আমি আলাদা করে দেবো তোমরা যদি চাও। আচ্ছা, যদি ইসিই নিয়ে পড়তে চাও বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও, ওখানে টেলিকমিউনিকেশন রয়েছে যাদবপুরে, শুধু ইলেকট্রনিক্স কমিউনিকেশন না। সেখানে তোমাকে 550-র মধ্যে র্যাঙ্ক থাকতে হবে, 0 থেকে 550 তুমি যদি পড়তে চাও যাদবপুরে। 700-র মধ্যে র্যাঙ্ক চাই যদি তুমি ইনস্ট্রুমেন্টেশন সায়েন্স চাও। ইলেকট্রিক্যাল চাইতে গেলে তোমাকে 850 চাই। নেক্সট ইলেকট্রিক্যালের বুম আসতে চলেছে ইন্ডিয়াতে, তো খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা ভালো করে জানবে তোমরা। আর নেওয়ার সময় ভালো করে ভেবে চিন্তে নেবে কোন স্ট্রিমটা নিচ্ছ। 1200-এর মধ্যে যদি র্যাঙ্ক হয় জেনারেলে তাহলে তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবে। অর্থাৎ এটা যদি আমি এসসি এসটির ক্ষেত্রে বলি, এসটি তো আরও বেশি, এসসির ক্ষেত্রে যদি বলি মোটামুটি 3000-এর কাছাকাছি, 3000-এর থেকেও বেশি, 3500 4000-এর কাছাকাছি তোমাদের যদি জেনারেল জিএমআর হয় তাহলে কিন্তু তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদবপুর ইউনিভার্সিটিতে পেয়ে যাবে। যাদবপুরে যদি মেটালার্জিক্যাল নিয়ে পড়তে হয় তাহলে তোমাদেরকে 2200-র মধ্যে র্যাঙ্ক করলেই হবে জেনারেলে। যদি কারো র্যাঙ্ক 2200-র মধ্যে চলে আসে, 2200 র্যাঙ্ক আই থিঙ্ক এবারে 78 কি 68-তে এসেছিলো, 68 না 78-তে, 78 যাদের মার্কস আছে তাদের 2200-এর মধ্যে র্যাঙ্ক চলে এসছে। তো বেসিক্যালি তুমি বুঝতে পারছো 200 মার্কসের মধ্যে তোমাকে ইভেন 50%ও পেতে হচ্ছে না যাদবপুরে পেতে গেলে। যাকে সেসব পরের ব্যাপার। কিন্তু যদি সিভিলের নিয়ে পড়তে চাও তাহলে 2600-এর মধ্যে র্যাঙ্ক চাই। প্রিন্টিংয়ে মোটামুটি 4000 থেকে এবারে আর একটু আই থিঙ্ক কম যেতে পারে, 3800 3700-এর মধ্যে ক্লোজ হয়ে যেতে পারে। আর বি ফার্ম যদি এখান থেকে করতে হয় তার আলাদা ভিডিও আসবে বি ফার্মের, বাট 6-7 হাজারের মধ্যে জিএমআর চাই। তোমাদেরকে এটা বলে দিই, যাদবপুর কিন্তু জিএমআর দেখে নেয়, বি ফার্মেসিতে এতে পিএমআর দেখে কিন্তু সে নেয় না, পিএমআর দেখে জলপাইগুড়ি কলেজ নেয়। যাকে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি কারো পড়তে ইচ্ছা করে, এই র্যাঙ্কটা অনেক বেশি হয়, এখানে 8600 দেওয়া রয়েছে, বাট এটা অনেক বেশি, আমি সেটা নিয়েও পরে ডিসকাস করে দেবো। আচ্ছা, বাকি কলেজগুলোতে কী হবে? ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে যদি তোমাদের সিএসসি নিয়েই পড়তে ইচ্ছা করে তাহলে তোমরা ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে ঢুকতে পারো। 510 থেকে 850-850-এর মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক থেকে থাকে তাহলে কিন্তু তুমি সিএসসি পাবে। যাদবপুরে পাচ্ছ না, যাদবপুরে কতর মধ্যে ক্লোজ হয়ে যাচ্ছে? 250-এর মধ্যে সিএসসি ক্লোজ হয়ে যাচ্ছে। কিন্তু ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, জেজিইসি, কেজিইসি অর্থাৎ কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এইগুলোতে 1700, আমি রাউন্ড 2 পর্যন্ত বলছি। ডিসেন্ট্রালাইজে তোমরা দেখবে ডিসেন্ট্রালাইজে অনেক বেশি পর্যন্ত চলে যায়। তো চ্যানেলটিকে আমরা আগেরবারও অনেককে হেল্প করেছি যে তাদের দেখা যাচ্ছিলো যে এমন র্যাঙ্ক এসছে যে গভর্নমেন্ট কলেজে পড়াই তাদের হয় না, বা ডিসেন্ট্রালাইজে তারা কিন্তু ভিতর থেকে অ্যাডমিশন পেয়ে যায়। প্রত্যেকটা কলেজে আমাদের স্টুডেন্টরা রয়েছে, তো সেখান থেকে তারা আমাদেরকে খোঁজ দেয় যে এখন ডিসেন্ট্রালাইজে শুরু হচ্ছে। তাদের কলেজেরও নোটিফিকেশান বেরোয়, সেইগুলো দেখে আমি তোমাদেরকে জানিয়ে দিই এবং তারা ওখানে বসে থেকে তাদের অ্যাডমিশন করে নেয়, অর্থাৎ তোমাদের সিনিয়র যারা থাকবে তারা। তো আমাদের সাথে জুড়ে যাও, আমাদের হোয়াটসঅ্যাপে উড়ান কলেজের সাথে জুড়ে যাও, লিঙ্ক আমি দিয়ে দেবো। সেখানটা থেকেও আমরা কলেজ রিলেটেড তোমাদের 4 বছর একটা হেল্প করবে, প্রচুর হেল্প করবে, তুমি দেখে নিও এই চ্যানেলটা। যাকে শ্রীরামপুরে যদি সিএসসি নিয়ে পেতে হয় তাহলে কিন্তু 5500-এর মধ্যে র্যাঙ্ক থাকলে হয়, রাউন্ড 2 পর্যন্ত আমি বলছি, শেষ রাউন্ড পর্যন্ত জেনারেলের ক্ষেত্রে। আচ্ছা, আইটি নিয়ে যদি পড়ার ইচ্ছা থাকে তোমাদের, এছাড়াও স্যার এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলো কোথায়? এগুলো একটু লো র্যাঙ্কের গভর্নমেন্ট কলেজ বলে আমরা আপাতত দেখাইনি। কিন্তু তোমরা যদি চাও পুরো ধরে 10,000 র্যাঙ্ক পর্যন্ত কী কী তোমাদের চাই, কলেজগুলো কী কী পাবে
পাবে তাহলে কিন্তু আমি দিয়ে দেবো, তোমরা শুধু কমেন্ট করতে দেরি, তোমাদের কমেন্ট করো তাহলে আমি কিন্তু দিয়ে দেবো, ভিডিওটা লাইক করে দেবে। আচ্ছা, এবার জলপাইগুড়ি এবং কল্যাণী প্রায় কাছাকাছি তাদের র্যাঙ্ক আছে, 2300 পর্যন্ত তোমাদের সেখানে র্যাঙ্ক থাকলে তোমরা কিন্তু আইটি ডিপার্টমেন্টে পেয়ে যাবে। আগের বছর ইসি আইটিতে অনেক স্টুডেন্ট আমার এখান থেকে গেছে, তোমরা জানো, তোমরা অনেকে জানো না মেবি, কারণ এই চ্যানেলে আমি প্রথম ভিডিও দিচ্ছি এগুলো। যাকে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে মেকানিক্যাল পড়তে হলে তোমাদের 3800-র মধ্যে র্যাঙ্ক চাই। আচ্ছা, আইটি, মেকানিক্যাল, সিভিলের দেখো আলাদা আলাদা করে দেওয়া রয়েছে জলপাইগুড়িতে। জেজিইসি এসিতে 15,000 র্যাঙ্কেও আগের বছর যাদের 15 কি 16,000 আই থিঙ্ক ছিল, যাদের জিএমআর, তাদের কিন্তু ডিসেন্ট্রালাইজে চলে এসছে, সিভিলের ক্ষেত্রে বলছি আমি। ঠিক আছে, তো ডিসেন্ট্রালাইজও কিন্তু খুব ইম্পর্টেন্ট, শেষ রাউন্ড পর্যন্ত তোমাদের দেখতে হয়, শেষ টাইম পর্যন্ত। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা জুট ফাইবার টেকনোলজি আরও বেশি যায়, প্রায় 8,000-এর কাছাকাছি র্যাঙ্কে সেটা হয়ে যায়। আদার ব্রাঞ্চেস মোটামুটি 4,000-এর র্যাঙ্ক হলে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এবং আমি ওখানে স্টুডেন্টের সাথে কথা বলে দেখেছি যে ওদের প্লেসমেন্ট রেকর্ড না বেরোলেও যথেষ্ট ভালো তাদের কিন্তু প্লেসমেন্ট পাওয়া যায়। ম্যাকআউটে আগের বছর 6,400-তে সেকেন্ড রাউন্ডে পেয়ে গেছে। তো মোটামুটি তোমার যদি 8,000-এর মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু তুমি আইটি পেয়ে যাবে। 5,600 এটা লেখা রয়েছে, বাট আগের বছর 6,400-তে আমার একটা স্টুডেন্ট পেয়েছে ওখানে আইটি, তো জেনারেলে সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে বলছি আমি। তো জিনিসগুলো আইটিতে তাদের খরচা বেশি, ম্যাকআউটে 56 কি 57,000 টাকা করে কিছু একটা নেই, বাট ঠিক আছে, পেয়ে যেতে পারবে সেখানে। সিএসসি ম্যাকআউটে তোমরা 4,000-এর মধ্যে র্যাঙ্ক থাকলে কিন্তু সিএসসি পেয়ে যাবে। তোমাদের যাদের র্যাঙ্ক একটু বেশি আসছে, মনে করতে পারছো না তোমরা যে আদৌ সিএসসি নিয়ে পড়তে পারবে কিনা, আমি তোমাদেরকে বলে রাখি মোটামুটি 10,000 থেকে 12,000-এর মধ্যে গভর্নমেন্ট কলেজ কিন্তু এবারে চলে আসবে। ইয়েস, 10,000 থেকে 12,000-এর মধ্যে। তো তোমরা দেখতে থাকো কীভাবে কী আসবে না আসবে, সেগুলো আমরা তো আছি এখানে আলোচনা করার জন্য। এবং তোমাদের যাদের এই 4,000টা জেনারেলের মধ্যে ওবিসি টোবিসি যে সমস্ত র্যাঙ্ক আছে, ওবিসি, তারপর এসসি এসটি, তাদের ক্ষেত্রে অবভিয়াসলি আর একটু বেশি হবে। এটা 12,000টা ডিসেন্ট্রালাইজ পর্যন্ত, ঠিক আছে, আমি এটা বলছি ম্যাকআউটে। তোমাদের আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে সিএসসি আরও বেশি র্যাঙ্কে যায়, মোটামুটি 9,000 থেকে 10,000, যেটা বলছিলাম 10,000 র্যাঙ্কে সিএসসি চলে যাবে ওখানে। কিন্তু এই কলেজটা অতটা নামকরা কলেজ নয়। বাকি গভর্নমেন্ট কলেজ যেগুলো ধরে ধরে টেক্সটাইল বা তোমাদের আরও যে সমস্ত সিরামিক টেকনোলজি ইনস্টিটিউটগুলো রয়েছে, কুচবিহার রয়েছে, তাদের অনেক বেশি র্যাঙ্কে তোমাদের পাবে। মোটামুটি তুমি ধরে রাখতে পারো তোমার র্যাঙ্ক যদি 25,000 থেকে 30,000-এর মধ্যে হয় তাহলে কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজ পেতে পারো। এবারে আমার আইডিয়া আছে রাউন্ড 2 পর্যন্ত 35,000 পর্যন্ত র্যাঙ্কে তুমি কিন্তু পেয়ে যাবে। তো সেগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো টাটা, আবার দেখা হচ্ছে। তোমাদের পুরো লিস্ট বানিয়ে দেবো আমি এখানে, পুরো কাউন্সিলিংয়ের ধরে ধরে কোন কলেজটাকে আগে রাখবে, কোন কলেজটাকে পরে রাখবে, ধীরে ধীরে। এবার তো শুরু, ভিডিও এবার আসতে থাকবে। একটু ব্যস্ত ছিলাম কাজে, কালকে ভিডিও আসেনি, বাট এবার থেকে তোমরা দেখতে পাবে ভিডিও আসছে। তার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই চ্যানেলের সাথে থাকো, সব কিছু আসান হবে।